নাগরপুরে গাছ কাটাকে কেন্দ্র করে প্রবাসীকে কুপিয়ে হত্যা। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন নাগরপুর নিউজ 24। টাঙ্গাইলের নাগরপুরে গাছ কাটাকে কেন্দ্র করে মোহাম্মদ লুৎফর রহমান নামের এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। রোববার রাত পৌনে 8টার দিকে উপজেলার শাহবাদপুর বাজারে এ হতাহতের ঘটনাটি ঘটে। নিহত প্রবাসী লুৎফর রহমান উপজেলার শাহবাদপুর ইউনিয়নের শাহবাদপুর পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ আশরাফ আলীর ছেলে। আহতরা হলেন ওই ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের আব্দুর রশিদ দেওয়ানের ছেলে আব্দুল মতিন ও মোহাম্মদ আজম মিয়ার ছেলে আব্দুল বাতেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। এ ঘটনায় পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছেন। তারা হচ্ছে শাহবাদপুর ইউনিয়নের লালটু মিয়ার ছেলে মোহাম্মদ জুবাইর ও বুদ্ধু মিয়ার ছেলে মোহাম্মদ আকাশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি এইচ.এম. জসিম উদ্দিন। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শাহবাদপুর ইউনিয়নের শালিয়ারা গ্রামের ময়নাল শিকদার কাঠ ব্যবসায়ী বাকাইয়ের কাছে একটি আম গাছ বিক্রি করেন। রোববার সকালে বাকাই 3 জন গাছ কাটার লেবারকে গাছ কাটতে পাঠান। লেবার আব্দুল করিম বলেন, তারপরে মনে করেন গাছটা আমার গাছে উঠছে, ওঠার পরে মানে নিচে থেকে কিছু ডাল আছে এগুলো কাটতেছে। এনে ওই বাড়ির লোক বলতেছে ছোট ছোট করে কাটেন। ওই ছোট ছোট করে কাটুন, তখন আমরা গাছ কাটি, আমাকে দায়িত্ব মতন আমরা গাছ কাটুন। আমরা ছোট ছোট করে ওখানে যাওয়া যাবো না, ওখানে যাই তারা আমরা গাছ কাটতে পারবো না। তখন এই মেলুবের সাথে উনি 2 কথা বলতেছে যে এই বলার পরে তারপরে যেহেতু ওই আবার ওর ছেলে হইলে বা ইয়ের হইলো বাড়তে একটা বাড়তে আর একটা দিন কোনে গেছে বড় ছেলে বাড়তে। তখন এই কথা করার পরে মানে একটু হেরাতে লাগলো, হইলে কথায় কিছু কাটাকাটি। বড় ছেলের নাম কি? নতুন। হ্যাঁ, কথায় কাটাকাটি লাগার পরে তখন পরে আসে করছে কি মানে ওই সেই নুরজুল আর হে মানে কিছু কথা কাটাকাটি মানে হেও কয় কথা এমনি কথা কইতে কইতে মানে ঠর লাগানো করলে 2 আর ছিল 2 গরম হচ্ছে দিল নুরজুল দৌড়। তখন দৌড় দেয়া দাও বাইর করছে ঘর থেকে। তা আমি খালি দিচ্ছি। হ্যাঁ আবার করছে কি ওই নুরজুলের যে চাষা হ্যাঁ গাছতলা টান দেয়নি হ্যাঁ ঘরে এনে বহে গেছি। আর শোনা হ্যাঁ এনে ঘরে বসেছে। তেনা আমি আবার করছি কি করলে আমি যখন মুরব্বী মানুষ ওরা পোলা পাকতো, তারপর আমার 2টা কথা বুঝবার জন্য আমার প্রয়োজন আছে। তো আমি ঠেলা দৌড়তে করছি কি কিছু বাড়িন দেয় যে যদি ব্যাগে খেয়ে যায় তাহলে তো কুবা কুবি বনে যাই করলে ওই তোরা এমনি করস কে, আমার ছেলের বয়সের সাথে তো বয়স কম, তোরা এমনি করস কে। ওই কইছে তলতে পাবো দিছে আমার নাতি। হ্যাঁ, নুরুল আমার দিছে নাতি। তখন নাতি দেওয়ার পরে কইল ওই তুই আমার নাতি দিলি। তখন নুরুলের মা কইছে কাল ভাই আপনি ঘুরে যাচ্ছি। তারপরে উনতে বাইরে কই তাহলে আমি এই বাইরে যাই দক্ষিণ সড়ক কই তাহলে সড়ক হয়ে যাই। সড়ক হয়ে গেছে ওই ছোট ভাইয়ে ওর বাড়ির দিকে উঠতেছে, থাবা দেওয়া হাত ধরছে, হাত ধরে আমার গালের মধ্যে থাবর মেরে বসে। উনি থাবর মেরে বসে। হ্যাঁ, তখন আমি পরে থাবর মেরে 2 মিনিট এনে নিয়েছি। বলে তুই তোর মায়ের কাছে জিজ্ঞাসা দেখছি আমি এই ভালো মন্দ 2টা কথা কইছি নাকি। তখন ওর মা কয় কি কইল ওই এই স্যার তো কোনো কথাই কয় না, আরে হে তুই থাবরাস কে। পরে এসে আমার সাইডে দিয়েছি। ওর মা কল ভাই আপনি ফারাকে যাচ্ছেন গা। তো পরে এসে আমি 70 বেলে মেলা করছি করলে তাহলে ব্যাপারে খবরটা জানার লাগে। এই অবসরে পাড়ায় ফোন টোন দিলাম। তারপর কিছু যে গেল এসে আমরা ফারাকে দিচ্ছি। তখন থাকার পরে যেহেতু যাই মোটামুটি আসে ওর বাপেও আসছিল বাজারে, ওর বাপেও আইলো। তারপরে আমাকে ওই এলাকার আরও ব্যাপারী আসলে সেই ব্যাপারীও দিয়ে যাইছে আইসে। পরে এসে মোটামুটি মিলমেশ করছে, হ্যাঁ আবার ওই করছে ঘরের মধ্যে বাঁধছে। লেবার আব্দুল করিমের ভাতিজা বাতেন তার বন্ধু লুৎফর ও মতিনকে সাথে নিয়ে বিষয়টি মীমাংসার জন্য নজরুলের বাবা ময়নালের সাথে কথা বলার জন্য শাহবাদপুর বাজারে যান। ময়নালের সাথে কথা বলার সময় নজরুলের নেতৃত্বে 7-8 জনের একটি দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে তাদের উপর হামলা করে, এমনটাই জানান নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, বাড়ি শাহবাদপুর পূর্বপাড়া। যে ছেলেটা মারা গেছিল আমার চাচাতো ভাই, তার শাহবাদপুর বাজারে গেছে, রাত্রে ঘুরতে গেছিল। তারা পরিকল্পিতভাবে তারা শাহবাদপুর বাজার পশ্চিম সাইডে নদীর ধারে পরিকল্পিতভাবে তারা 5-7 জন মিলে
ডাঙ্গা শালিনাপাড়া নজরুল, রুবেল, হাসান, ময়নাল, সোহাগ, এরা সবাই মিলে কুপিয়ে তাকে নির্মমভাবে হত্যা করছে। এরা দেশবাসীর কাছে আমরা আমরা ফাঁসি মঞ্জুর কামনা করছি। আপনারা তার বিচারটা করবেন, দেশের সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থাটা করে দিবেন। আমার ভাইয়ের 2-3টা মেয়ে, এই মেয়েগুলি কে দেখবে? এই বিষয়টা আপনারা একটু করে দিবেন। এই ফাঁসির বদলে আমরা তার ফাঁসি চাই, এই মৃত্যুর বিষয়ে আমাদের বলতে পারতেছি না। মুমূর্ষু অবস্থায় আহত লুৎফরকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার নয়ন মণ্ডল তাকে মৃত ঘোষণা করেন। অপর আহত বাতেন ও মতিনকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু যখন আমরা এখান থেকে নিয়ে গেছি তখন অনেক ভয়াবহ অবস্থা ছিল। মতিনের আপনার এই যে সাইডে আপনার ছুরিতে এইভাবে পার দিছিল, নগদে মনে করেন যে এখান থেকে বুড়ি একটু বাইরে গেছে। না না, ডাইরেক্ট টাঙ্গাইল, মানে যেটুকু করার ওনারা করে দিছে, পরে ঢাকা মেডিকেল নিয়ে গেছে। এইখানে প্রথমে নিয়ে গেছিলাম টাঙ্গাইল সদরে, পরে ওনারা যেটুকু সার্ভিস দিছিল, পরে বললো যে আমরা যাতে অপারেশন করতে পারতেছি না, আপনারা ওনারে ঢাকা মেডিকেল নিয়ে যান। পরে আমরা নিয়ে গেছি, ওই রাত্রে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছি। চাই না, পরে ওনাদের সাথে কথা বললাম, ওনারা বললে ভর্তি করার দরকার নাই, ইমার্জেন্সি রোগী। পরে নগদে করে দিছে, অপারেশনটা করানোর পরেই কতক্ষণ রাইগে তারপরে আমাদের আবার পাঠিয়ে দিছে। পাঠানোর পরে এখন বর্তমানে টাঙ্গাইল সদর। আর মতিন ঢাকা মেডিকেলে রয়েছে। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা আশরাফ আলী। যারা সম্পর্ক হাতে আমার হাতে কিছু চিনিও না, এই সম্পর্কও নেই, মানে কোনো ঝামেলা কোনো কিছু ছিল না, পূর্ব কোনো ঝামেলাও ছিল না যে জোরে আক্রমণ করছে। নিহত লুৎফরের মা ও স্বজন সহ এলাকাবাসী বলেন, আমার ছেলে আমার বেটা 7 বছর বিদেশ থেকে আইছে, 4 মাস ধরে খাবার লাগছে। ঝগড়া মাগড়া আমার বেটা কিছু করে না, মানে যে পাড়া পুষছি এই বেটার হাতে যে মানে যে এই বাই আছে কথাই বার্তায় খাতির হইয়ে সেই ছেড় আর চাষার বুনি মারছে। তারাই করছে কি, আমি বেড়ার যে ফোন দিয়ে নিয়ে গেছি, ডাক দিয়ে নিছে, ফোন দিয়ে বন্ধুতে ফোন দিয়ে ডাক দিয়েছি। আমার বাইশটা হাতে আমার বাপেরা যারা মারছে তাকে আমি ফাঁসি যাই, তাকে জান চাই, জানের বদল জান চাই আমি। আমার বাপেরা যারা মারছে আমার এই দুটা নেতিম বাবা, আমি জান চাই জানের বদলে। আমার বেটারা, আমার মামা আমাকে অনেক ভালোবাসতো, তিনি এখন মারা গেছে। যে আমার মামাকে মারছে সে যেন হলো 20 দিন অনেক বড় শাস্তি পায়, আর তারপর যেন ফাঁসি হয়। আমি মৃত্যু চাই, আমি দেখাই আমার বাবা বলবো না, আমার বাবারা আমার মাথার বেড়া আমার দর্শক, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এমন হত্যাকাণ্ডে এতিম হয়ে গেল লুৎফর রহমানের অবুঝ দুটি সন্তান। সেই সাথে একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে অসহায় হয়ে পড়ল গোটা পরিবার। দর্শক, যে কোনো সংবাদের প্রকৃত ঘটনা আমরা তুলে ধরার চেষ্টা করি, তাই নাগরপুর নিউজ 24 পেজ এবং নাগরপুর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।